नहीं क्लियर आ रहा है, थोड़ा और नीचे। অনন্তনাগ এনকাউন্টার আপডেট, ব্রেকিং নিউজ, যেটা শুনে আপনাদের মন পুরোপুরি ভেঙে যাবে। এই যে অনন্তনাগে এনকাউন্টার অপারেশন চলছে, একে অনন্তনাগ এনকাউন্টার বলা ঠিক হবে না। আগে হ্যাঁ, আপনাদের গা শিউরে উঠবে এই ঘটনার পুরো সত্যতা জেনে। একটা এক্সক্লুসিভ খবর সামনে আসছে। এই ইভেন্ট অনন্তনাগ এনকাউন্টার নয়, বরং লেটেস্ট সবচেয়ে চাঞ্চল্যকর টেরোরিস্ট অ্যাটাক 2023-এর। একটা ভয়ানক টেরর অ্যাটাক ভারতের ওপর, জম্মু কাশ্মীরের ওপর। আগে হ্যাঁ, খবর এটা বেরিয়ে আসছে। এই যে ছবি দেখছেন স্ক্রিনে, এই হলো সেই বিশ্বাসঘাতক, ভারতীয় সেনাকে বিপদে ফেলে দেওয়া ওই বিশ্বাসঘাতক, যাদের জন্য আমাদের দেশের সেনা জওয়ান, একজন জওয়ান মারা গেছে বন্ধুরা, পুলিশ আধিকারিক মারা গেছে বন্ধুরা। এমনটাই খবর পাওয়া যাচ্ছে মিডিয়ার থেকে। খবর যেটা আসছে, পুলিশের ইনফরমারি কাশ্মীরের বিশ্বাসঘাতক ভারতের জওয়ানদের মৃত্যুর জন্য মূল দায়ী। আগে হ্যাঁ বন্ধুরা, ওই দুঃখে ভরা মুখ ছোট বাচ্চাকে স্যালুট করতে যারা যারা দেখেছেন, তারা কখনো কল্পনাও করেনি যে এটা এনকাউন্টার নয়, বরং অনেক বড় টেরোরিস্ট অ্যাটাক ভারতের সেনা, ভারতের পুলিশ ফোর্সের ওপর। খবর বেরিয়ে আসছে 12 তারিখ রাতে এবং 13 সেপ্টেম্বরের সকালে, যখন গোটা কাশ্মীর ঘুমিয়েছিল, অনন্তনাগ ঘুমাচ্ছিল, তখন ডিএসপি 29 বছরের ছেলে পুলিশ অফিসার, যার নাম শুনলেই গোটা ঘাটিতে জঙ্গিরা চিন্তায় পড়ে যেত। 370 আর্টিকেল সরিয়ে দেওয়ার পরেই পার্টিকুলার এলাকা অনন্তনাগ কুকেরনাগে কম্বিং অপারেশন চালিয়ে জঙ্গিদের টার্গেট করা হয়। তাদের কাছে একটা ফোন আসে ইনফরমারের কাছ থেকে যে অনন্তনাগের কুকেরনাগের একটা পার্টিকুলার লোকেশনে দুজন পাকিস্তানি জঙ্গি এবং লোভী স্থানীয় জঙ্গি দা রেজিস্ট্যান্ট ফ্রন্টের একজন মেম্বার উজায়ের খান রয়েছে। এই খবর পেয়েই লিড দিতে ডিএসপি হুমায়ুন ভাট দ্রুত ফোন করে, নিজের এসওপি ফলো করে, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজারকে ফলো করে ফোন লাগায় কমান্ডিং অফিসার কর্নেল মনপ্রীত সিংকে। মনপ্রীত সিং যখন জানতে পারে যে ওখানে এরকম জঙ্গিরা লুকিয়ে আছে, তখন তিনি দ্রুত সময় নষ্ট না করে তার টিম নিয়ে রওনা হন গন্তব্যের উদ্দেশ্যে। উপস্থিত হন ডিএসপি হুমায়ুন ভাটও। এখন ওখানে ফ্রন্টে ডিএসপি হুমায়ুন ভাট ছিলেন, মেজর আশিস ধানাক ছিলেন এবং কর্নেল মনপ্রীত সিং ছিলেন। যখন তারা সেখানে পৌঁছায়, একদম পিন পয়েন্ট লোকেশনে যায়, যেমনটি ইনফরমার বলেছিল যে কুকেরনাগ এলাকায় একটা পাহাড় রয়েছে। কাশ্মীরের পাহাড়ে না অনেক গুহা থাকে, আলাদা আলাদা কেপসের ইন্ডিকেট গুহা রয়েছে ওখানে, আর এই গুহাগুলোকেই নিজেদের হাইড আউট বানায় পাকিস্তান থেকে আসা এই জঙ্গিরা। একে তো এই গুহা পাহাড়ের ওপরে ন্যাচারাল কেপস, যার ভেতরে সুড়ঙ্গ রয়েছে যেখানে জঙ্গিরা লুকিয়ে থাকে। পুলিশ ফোর্সেস এবং পেট্রোলিং পার্টির নজরের থেকে অনেক দূরে, এগুলো হাই অল্টিটিউডে রয়েছে। তো একটা পার্টিকুলার লোকেশন, একটা পার্টিকুলার গুহার সন্ধান দেওয়া হয়েছিল কুকেরনাগের ডিএসপি হুমায়ুন ভাট এবং তার টিমকে। এই টিম ওখানে পৌঁছায় এবং পৌঁছানোর পর এদের স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজার থাকে যে বাকি জওয়ানরা স্ট্যান্ড বাইতে থাকে এবং যে কমান্ডিং অফিসাররা থাকে তারা মিলে নিশ্চিত করে, স্ট্র্যাটেজি বানায় যে কে কোথা থেকে যাবে, কিভাবে যাবে। এখন দেখুন, যেখানেই অপারেশন হয়েছে সেই জায়গায় অবশ্যই অপারেশন না বলে টেরর অ্যাটাকই বলছি। যেখানে এই টেরর অ্যাটাক হয়েছে ওখানে ভুট্টার ক্ষেত রয়েছে, আপেলের বাগান রয়েছে, জঙ্গল পাহাড় রয়েছে। এমন সিচুয়েশনে এই জঙ্গিরা ওখানে বসেছিল অলরেডি হাই অল্টিটিউডে অ্যাডভান্টেজ নিয়ে। তারা গা ঢাকা দিয়েছিল এবং তারা ডিএসপি হুমায়ুন ভাটকে পিন পয়েন্ট করে, অফিসার মনপ্রীত সিংকে পিন পয়েন্ট করে, মেজর আশিস ধানাককে পিন পয়েন্ট করে। তাদেরকেই তারা টার্গেট করে, গুলি চালায়। কিছু গুলি এদিক ওদিক ছিটকে যায় এবং দু একটা গুলি জওয়ানদের লাগে। এরা একটা চড়াইয়ে ছিল, ওই চড়াইয়ে গিয়ে ওই হাইড আউটে সন্ধান করতে চেয়েছিল, ওখানে অপারেশন করতে চেয়েছিল। কিন্তু যেই গুহার তথ্য ইনফরমার দেয়, সেখানে না থেকে ওই জঙ্গিরা আরো উঁচুতে ছিল। এই জঙ্গিরা জানতো তাদের পিছু কারা করছে। এই জঙ্গিরা জানতো যদি মেজর, কর্নেল এবং ডিএসপির গুলি লাগে, তাহলে ওখান থেকে ওদের বডিকে নিচে নিয়ে যাওয়া কঠিন হয়ে যাবে, রেস্কিউ করতে সময় লাগবে এবং তাদের মৃত্যু হয়ে যাবে। এই জঙ্গিরা এটাও জানতো তারা মারা যাওয়ার পর তাদের পেছনে পুরো ব্যাটালিয়ান আসবে, পুরো পুলিশের টিম আসবে, তাদের ওপর হামলা হবে এবং তারা মারা যাবে। এই জঙ্গিরা এটাও জানতো এই অপারেশন কত দীর্ঘ সময় ধরে সারতে পারে ইন্ডিয়ান আর্মি এবং যে কাশ্মীরের পুলিশ রয়েছে তারা। এর জন্য তারা পুরো স্ট্র্যাটেজিক লোকেশন বানিয়ে রেখেছিল, এই গুহা থেকে ওই গুহা, একদম পুরো ম্যাপ বানিয়ে রেখেছিল এরা। যে উজায়ের খান রয়েছে বিক্রি
গুলি হয়ে যাওয়া কাশ্মীরি দা রেজিস্ট্যান্ট ফ্রন্টের সে কুকেরনাগের বাসিন্দা। সে পুরো প্ল্যান বানিয়ে রেখেছিল যে প্রথমে আমরা এখান থেকে ফায়ারিং করব, এরপর যদি বেশি পুলিশ কর্মী আর্মি চলে আসে তাহলে আমরা পেছনে মুভ করব। এর জন্য এখনই লড়াই চলছে, না হলে এত সময় লাগতো না। এই অ্যাটাক পুরো স্ট্র্যাটেজিক প্ল্যান বানিয়ে করা হয়েছে। ওখানে যত জঙ্গি রয়েছে তারা মুজাহিদ্দিন, এমন মানুষ যারা তাদের প্রাণ বলি দেওয়ার জন্য তৈরি। ওরা জানে তাদের শেষ পরিণতি কি হবে। তারা তাদের মৃত্যুর আগে যত বেশি পারবে ক্ষতি করার চেষ্টা করবে। এই ইনফরমেশন স্বয়ং ওখানে মোতায়েন আর্মি এবং পুলিশদের কাছে রয়েছে। এর জন্য যাতে কম ক্যাজুয়ালিটি হয় সেটা মাথায় রেখেই থেমে থেমে অপারেশন চালাচ্ছে। কোনো জওয়ান এগিয়ে গেলেই তার মৃত্যু হতে পারে, আহত হতে পারে। যাতে আর ক্যাজুয়ালিটি না হয় সেটা মাথায় রেখেই অপারেশন করা হচ্ছে। ড্রোনের সহায়তা নেওয়া হচ্ছে, ড্রোন দিয়ে ওই গুহাগুলোয় বোম মারা হচ্ছে। কিন্তু বন্ধুরা, দুঃখের বিষয়, পুলিশের একজন ইনফরমারই বেরিয়েছে বিশ্বাসঘাতক। সে ছিল ডবল এজেন্ট। সে জঙ্গি তরফ থেকে ছিল। সে পুলিশকে ভুল ইনফরমেশন দেয়, পুলিশকে বলে আপনারা এই লোকেশনে পৌঁছান। আসলে ওই লোকেশনেই ট্র্যাপ ছিল, যেখানে দাঁড়িয়ে ছিল ডিএসপি, কমান্ডিং অফিসার এবং মেজর। সেখানেই ফায়ারিং করা হয়। সত্যি এটা অনেক দুঃখজনক খবর। এটা এনকাউন্টার নয়, একটা টেরর অ্যাটাক। যদি এটা টেরর অ্যাটাক হয় তাহলে ভারতেরও সম্পূর্ণ অধিকার থাকবে যদি ওখানে জঙ্গিরা মারা যায়। আর যদি তাদের আইডি পায় এবং জানতে পারে তারা পাকিস্তানি নাগরিক, তবে পাকিস্তানকে পুরো পিষে দেওয়ার। আজ্ঞে হ্যাঁ, এটা কোনো বাহানা নয়, একটা কারণ। ভারতের আর্মিকে ভারত সরকারের খোলা ছাড় দিয়ে দেওয়া উচিত, যাতে পিওকের ভেতরে ঢুকে যত জঙ্গি ক্যাম্প রয়েছে সেগুলোকে ধ্বংস করে দেওয়া যায়। এখনো কি আরো কোনো অজুহাত চাই, আর কোনো কারণ চাই? আমাদের মতে তো এই কারণ যথেষ্ট। তবে আপনাদের কি মনে হয় এখনো অপেক্ষা করা উচিত ইন্ডিয়ান আর্মিকে, নাকি এখনই অ্যাকশন শুরু করে দেওয়া উচিত? অনন্তনাগ এনকাউন্টার বলা ঠিক হবে, নাকি এটাকে একটা টেররিস্ট অ্যাটাক বা জঙ্গি হামলাই বলা উচিত? এটা আমরা আপনাদের জিজ্ঞাসা করছি। আপনার ব্যক্তিগত মতামত জানতে চাইছি। নিচে কমেন্ট সেকশনে আপনার উত্তর অবশ্যই লিখে দিন। যত পারবেন এই একই প্রশ্ন আরো দেশবাসীকে করার জন্য এই ভিডিওটা আরো মানুষকে মন থেকে শেয়ার করুন। এই বিষয়ে সবার উত্তর জানতে চাই। আজকের মতো এখানেই শেষ করলাম। নতুন কোনো আপডেট নিয়ে হাজির হব পরবর্তী এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।